নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত দিবস গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2024 উপলক্ষে মেহেন্দিগঞ্জে র্যালি, আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। সোমবার সকাল 10টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা খন্দকার শরীফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মশিউর রহমান। এই সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা চন্দ্রশেখর বসু, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক চমৎকার, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খোকন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাস্টার আব্দুল হক, শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সৈকত সহ অনেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মশিউর রহমান এবং তিনি বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে। এবং আমরা পুরুষ 49%, তার মানে আমাদের অর্ধেকেরও বেশি আসলে নারী জনগোষ্ঠী। তাদেরকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে আমাদের সমাজ কিন্তু আগাতে পারবে না। আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে আমাদের নারী যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে। কিভাবে আমরা করতে পারি, এটা আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। একেবারে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে যদি আমরা চিন্তা করি যে আমার কন্যাকে আমি সম্পদ তৈরি করবো, তাহলেই কিন্তু সম্ভব। আমি তাকে কখনোই বৈষম্যের মধ্যে ফেলবো না যে আমার ছেলে হলে এরকম হতো, মেয়ে হলে এটা করতে পারছে না। আমি যদি তাকে একেবারে উপযুক্ত কিংবা পারিবারিক বাধা বিপত্তি, সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে নিজেকে শিক্ষার ক্ষেত্রে সফল করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ আমাদের বাংলাদেশে যে শিক্ষাগত যোগ্যতার লেভেল দেওয়া আছে সেটি অর্জন করেন এবং একই সাথে চাকরির ক্ষেত্রে নিজেকে একটি আমরা যেই চাকরিগুলোকে সম্মানজনক বা সমাজে প্রতিষ্ঠার নিয়ামক বলে মনে করি, সেই ধরনের কোন চাকরি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেরকম নারী। এরপরে রয়েছেন সফল জননী, মূলত এরকমভাবে যারা নির্যাতিত হন সমাজের এমন নারীদেরকে এই ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় যারা নির্যাতনটাকে পেছনে ফেলে নিজের জীবনকে নতুন করে সাজান, নতুন